এই যারা বিগত দিনে সিন্ডিকেট করে 24,000 কোটি টাকা লুট করেছে, সরকারের কাছে আমাদের দাবি থাকবে সরকার যেন তাদের ওই টাকাগুলো ফেরত এনে সরকারি কোষাগারে জমা দেয় এবং জনগণের ট্যাক্সের এই টাকাগুলো দেশের উন্নয়নের কাজ হোক, এটি আমাদের প্রত্যাশা। মালয়েশিয়া বাকি 14টা দেশ থেকে লোক আনে, সেখানে কেন সিন্ডিকেশন নাই? সেখানে কেন লাইসেন্সের লিমিটেশন নাই? ওয়াই বাংলাদেশ কেন? যে FWCMS যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতির মালিক হচ্ছে বাংলাদেশি। উনি বাংলাদেশি হওয়াতে ওনার এখানে পার্টনার আছেন, ওনার পার্টনারদেরকে নিয়ে উনি কাজটা করেছেন। একদম ক্লিয়ার বিষয়টা। যারা এই সিন্ডিকেটের সদস্য এবং তারা এক ধরনের সৌভাগ্যবান ব্যক্তি, তারা অটোমেটিক একটা পদ্ধতি ছিল, সেই অটোমেটিক পদ্ধতিতে আপনার তাদের পোর্টালে ডিমান্ডগুলো ঢুকে যেত, তার কোনো কাজ করা লাগতো না। এজ এ রিক্রুটিং এজেন্সি তার কাজ কি? তার দায়িত্ব হলো বিদেশ থেকে ডিমান্ড প্রকিউরমেন্ট করে, লোক রিক্রুটমেন্ট করবে, মেডিকেল করে, সব প্রসেসগুলো করবে। কিন্তু তাদের এগুলো কিছু করতে হয় না। কাজ করেছে যারা সিন্ডিকেটের ভিতরে ছিল না কিন্তু অভিজ্ঞ, মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন থেকে কাজ করে, তারা কিন্তু আবার বিভিন্নভাবে ডিমান্ড নিয়ে আসে বরং তারা এদের কাছে গিয়ে প্রতারিত হয়েছে। তারা শুধু রিক্রুটমেন্ট এজেন্সি, তাদের নামটা সৌভাগ্যবান ব্যক্তি থাকার কারণে তারা আপনার ওই যে বিএমইটি ক্লিয়ারেন্সটা তাদের নামে করতে হইতো, যার ফলে তাদেরকে 1,52,000 টাকা কিন্তু দেওয়া লাগতো। আপনি দেখেন তার কোনো, তাহলে আমার রিক্রুটমেন্ট এজেন্সি আমি ডিমান্ড লেটার এনে আমি তার কাছে কেন যাবো? এটা তো আমার একটা আত্মসম্মানের প্রশ্ন। আমি কেন তাকে চাঁদা দেবো? প্রথম সিন্ডিকেটটাও কিন্তু FWCMS এর মাধ্যমে হয়েছে 10 জনের। সেই FWCMS এর মালিক কিন্তু দাপশ্রী আমি এবং রুল আলী স্বপন, ওনারা দুজন পার্টনার। সেখানে নুর আলী সাহেব সেখানে সহযোগিতা করেছেন, তিনিও 10 জনের মধ্যে একজন ছিলেন। পরবর্তী যে 25 জনের সিন্ডিকেট হয়েছে, সেই 25 জনের মধ্যে কিন্তু উনি ছিলেন না। সেই 25 জন কিন্তু ওনাকে বাদ দিয়ে, বা উনি ছিলেন না, বা কমিটমেন্ট করেছে আমাদের ইজিএমে এরকম একটা বিষয় ছিল সিন্ডিকেট আর কেউ করবে না, শপথ করেছে। কিন্তু অন্যরা শপথ রাখে না, উনি হয়তো শপথ রেখেছেন, 25 জনের মধ্যে উনি ছিলেন না। পরবর্তীতে এটাকে গভর্নমেন্টের সাথে আলোচনা করে এটাকে ভেঙে 100 করেছেন। এটা ওনার একটা অবদান আছে 100 করাতে। আমরা মনে করি 100 করাটা যদি হয়েছে ভালো, এটা যদি সকলের জন্য মুক্ত হইতো, এটা যদি 500 হইতো অথবা সকলের জন্য মুক্ত হলো, তাহলে আরো বেশি ভালো হইতো। ওরা 1,50,000 টাকা করে দিচ্ছে, বাকি যে প্রত্যেক শ্রমিক 6 লাখ টাকা করে দিল, বাকি টাকাটা গেল কার পকেটে? এবং এই শ্রমিকরা যে টাকা পাচ্ছেন এটা কারা দিচ্ছে বলবেন না? যারা সিন্ডিকেটে ছিল তাদের প্রক্রিয়া ছিল দুটা। একটা হচ্ছে তারা সরাসরি রিক্রুটমেন্ট করেছে, কিছু অনেকেই করতে পারে নাই, যেহেতু তাদের ওই রকম অনেকের কোয়ালিটি ছিল না, বা তারা সেরকম মালয়েশিয়া মার্কেটে ওরকম তাদের কোনো ইয়ে ছিল না। সেকেন্ড হচ্ছে যারা অভিজ্ঞ লোক এই সেক্টরে, তারা কিন্তু অনেকেই ডিমান্ড নিয়ে আসছে। তো ডিমান্ডগুলো তাদের মাধ্যমে শুধু প্রসেস করছে। এখন সেখানে এই প্রসেসের পরেও তাদের কিন্তু খরচ থাকে। যেমন দেখেন আপনি টিকিটের খরচ লাগে, একটা টিকিট সর্বশেষ তো প্রায় 70-80 1 লাখের উপরেও টিকিট ছিল। ভিসা প্রকিউরমেন্ট করতে তাদের কিছু খরচ লাগে, তাদের প্রফিট করতে হয়। এরপরে আবার সাব এজেন্টদের একটা পার্ট থাকে। তো সেই জায়গাগুলোতে খরচগুলো এভাবে বাড়ে। যারা সিন্ডিকেটের মূল হোতারা বাংলাদেশকে বলেছিল যে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট চায়, আর মালয়েশিয়াকে বলেছিল বাংলাদেশ সরকার সিন্ডিকেট চায়। এভাবেই তারা সিন্ডিকেটটাকে আপনার এর আগে বাস্তবায়ন করেছিল। সিন্ডিকেট নিয়ে যে বিষয়টা বিতর্ক হচ্ছে, এতে তো রোশনালের করতে হচ্ছে শ্রমিকদের। তো সেক্ষেত্রে এই যে মোটামুটি টাকা দিয়ে যেতে হচ্ছে, এক্ষেত্রে আপনাদের প্রস্তাবনা কি, আপনারা কি চাচ্ছেন যে কম মূল্যে কিভাবে পাঠানো যায়? এরকম কোনো প্রস্তাব? প্রথম কথা হলো শ্রমিকেরা যেতে পারে নাই কেন? মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে সাডেনলি। কেন বন্ধ হলো? সিন্ডিকেটের কারণেই বন্ধ হয়েছে, সিন্ডিকেটের অনিয়মের কারণে বন্ধ হয়েছে। তাহলে এটার জন্য সিন্ডিকেট কিন্তু দায়ী। এখন যে কর্মীরা যেতে পারে নাই, আমরা বারবার বলেছি তাদের যে টাকা, তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এবং আমরা আজকে দাবি করছি, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, যদি সম্ভব হয় সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে এই কর্মীদেরকে যদি পাঠানোর সুযোগ থাকে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা এটা দাবি করছি। আগামীকাল উনি আসছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওনাকে আপনাদের হাতে চাই যে ওনারা যেন কোনো ক্রমে কারো দ্বারা বাইরে হয়ে এই সিন্ডিকেটটার দিকে আর না যায়, আমাদের দেশের জনগণ যেন অল্প পয়সা যেতে পারে, এটা আপনাদের মাধ্যমে প্রচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। 25টি দিয়ে 25টি যখন 5-6কে পুশ করে এটা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য এটা করেছে। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, শুনেন, আমরা স্পষ্ট দেশের জনগণ যেন অল্প পয়সা যেতে পারে, এটা